একজন প্রবাসী আমার খামার থেকে ২টি গাভী সংগ্রহ করলেন। ২টাই ফ্রিজিয়ান গাভী, একটার সাথে বকনা বাচ্চা, একটার সাথে ষাঁড় বাচ্চা। ২টা গাভী সংগ্রহ করলেন কুড়িগ্রাম ভ্রুঙ্গমারি থেকে, একদম উত্তরবঙ্গ কুড়িগ্রাম থেকে। উনি কত টাকাতে সংগ্রহ করলেন, জাতমান কেমন, দুধ কেমন, পুরো ভিডিও আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। 22 লিটার প্লাস এবং 18 লিটার প্লাস দুধের 2টি গাভী এই মুহূর্তে বিক্রয় করে দিলাম। কুড়িগ্রাম ভ্রুঙ্গামারি, কুড়িগ্রামে যাচ্ছে যে ভাইয়াটা আমার কাছ থেকে এই গাভী 2টা সংগ্রহ করলেন। উনি একজন প্রবাসী, খুবই ভালো মানের একজন মানুষ, উনি খুবই ভালো মন। ওনার সাথে কথা বলে আমি যতদূর বুঝছি, এবং উনি একজন অভিজ্ঞ খামারি। ওনার খামারে বেশ আরো কিছু গাভী আছে, অনেকগুলো গাভী আছে। উনি আমার কাছে প্রবাস থেকে ফোন দিয়ে ভিডিও কলে গাভীগুলো দেখে সংগ্রহ করলেন জাতমান দেখে। প্রথমে যে গাভীটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ষাঁড় বাচ্চা সহ দামি একটি ষাঁড় বাচ্চা জন্ম দিছে। বাচ্চাটার বয়স 1 সপ্তাহ। গাভীটির কোয়ালিটি দেখেন, একদম হাঁস গলা, চিকন গলা, মাথায় শিং, পরিশিং, মাথায় খোপা, 2টা ছোট ছোট কান, কান ভর্তি পশম, মেরুদণ্ড একদম স্ট্রেট, পিছনে ভি আকৃতি, পিসাবের দাঁত থেকে উলানগুলো নামানো। দেখেন দহন করার পরে উলানে রস নাই, রসগুলো শুকাই গেছে, আমরা রস শুকাই দিছি। খুবই ভালো কোয়ালিটি এই গাভীটা। প্রথম বিয়ান 2 দাঁত। উলানের নিচে পার্সেন্ট দেখেন, কোনো মিক্সার নাই, পার্সেন্ট গুলো 4টা বা 4 জায়গায়। উলানে দেখেন রগগুলো ভাসা ভাসা। এই গাভীটা আমি ওনার কাছে বিক্রয় করলাম 2,65,000 টাকা, গাড়ি ভাড়া আমার ভিতর, গাড়ি ভাড়া সহ 2,65,000 টাকা। ওনার কাছে যাইতে আমার ভাড়া লাগছে 7,000 টাকা। তাহলে এই গাভীটার দাম পড়লো 2,57,000 টাকা। তো এটার আমি দুধের গ্যারান্টি দিছি 22 লিটার ভাইয়াকে, খুবই ভালো কোয়ালিটি, ফার্স্ট ক্লাস। আর 2 নম্বরে যে গাভীটা, এটা হচ্ছে 18 প্লাস দুধের আরো একটি গাভী। এটার সাথে একটি দামি বকনা বাচ্চা। বাচ্চাটার কোয়ালিটি মাশাআল্লাহ। এই বাচ্চার প্রথম বিয়ানে দুধ থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাসায় রাখে, সুস্থ রাখে, 22 লিটার প্রথম বিয়ানে। বাচ্চাটা খুবই গ্রোথ, খুবই পার্সেন্ট। কান 2টা দেখেন, খরগোশের মতো খাড়া খাড়া কান, কান ভর্তি পশম। দেখেন নিচে কোনো পার্সেন্ট মিক্স নেই বাচ্চাটার, অনেক সুন্দর বাচ্চা। দেখেন পিছনে লেজটা কতটা ছোট, অনেক লেজ ছোট। দেখেন পিসাবের দ্বার এখনই অনেক বড়, একদম হাঁস গলা। মায়ের পার্সেন্টের চাইতে বাচ্চা পার্সেন্ট অনেক ভালো। এই গাভীটার উলান দেখেন, দোহনের পরে একটু উলান নাই, একবার ড্রাই করে আমরা সুন্দরভাবে দিছি। দেখেন চামড়া উলান একবারে, সকালে উলানগুলোর ফেটে বাইরে হয়ে যায়। এটা হচ্ছে 2 দাঁতের প্রথম বিয়ানের আরো একটি গাভী। এটাও নাকি আমি 18 লিটার প্লাস গ্যারান্টি দিছি, ইনশাল্লাহ ভালো ম্যানেজমেন্টে 20 হয়ে যাবে। তো এই গাভীটা ওনাকে দিলাম 2,50,000 টাকায়। 2,50,000 আর 2,65,000 টাকা, 2টা একসঙ্গে নিচে, গাড়ি ভাড়া আমার ভিতর। 2টা মিলে আমার 5,15,000 টাকা উনি দিয়ে দিছে প্রবাস থেকে। আমার গাড়ি ভাড়া গেল 7,000 টাকা কুড়িগ্রাম যাইতে। যারা এরকম আরো গাভী সংগ্রহ করবেন আমার কাছ থেকে, আপনারা নিতে পারবেন। এই যে এই গাভীটা আছে 17 লিটার দুধের গাভী, এটা আছে খুবই ভালো কোয়ালিটি। এগুলো দহন করার পরে উলান দেখেন, চামড়া উলান। আমরা উলান দেখাই না, আমরা দুধ দেখাই, উলান দেখাই না আমরা। আমার বলবেন যে সাবিন ভাই আপনার গাভী তো উলান নাই। ভাই আমার গাভী উলান নাই, আমার গাভী দুধ আছে, আপনি সকালে বিকালে দুধ দহন দেখে নেবেন। আমি এরকম মানুষ, আমরা আসলে উলান দেখাই না, উলানে কোনোদিন দুধ হয় না। এই গাভীটা আছে 15 লিটার দুধের গাভী। এই গাভীটা আছে। যারা নিবেন আমাকে ফোন দিবেন। তো এখন কিভাবে আমরা গরুগুলো ডেলিভারি করি সেই সকল ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন। চলুন এখন আমরা গরুগুলো গাড়িতে উঠাবো এবং ওনার খামারে যেয়ে বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিচ্ছি। অবশেষে গাড়িতে গরুগুলো উঠায় কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গরু গাড়িতে ওঠানোর আগে সুন্দরভাবে গরুটা খাওয়াইছি, গোসল করাইছি এবং দুধ দহন করছি, বাচ্চারা পেট ভরে দুধ খাওয়াইছি। এরপরে আমি নিজে যাচ্ছি ওনার খামারে গরুগুলো ডেলিভারি করার জন্য। যেহেতু বাচ্চা সহ গাভী, একটু ভালো যত্ন সহকারে নিয়ে যেতে হয়, এই জন্য আমি নিজেই যাচ্ছি ওনার কাছে। ওনার সাথে আমি বেশ অনেকবার কথা বলছি, উনি একজন খুবই ভালো মানের খামারি। আমরা চলতে চলতে প্রায় 4 ঘন্টা পথ পাড়ি দিয়ে কুড়িগ্রামে যে আমরা পৌঁছাই। রাস্তার মাঝখানে গরুরে আমরা 2বার একটু রেস্ট দিচ্ছি, হালকা রেস্ট, বেশি দেরি করিনি, আমরা একটানে গেছি। যেহেতু এগুলো দুধের গাভী, রাস্তাতে বেশি দেরি করা যাবে না, এই জন্য যাচ্ছি যাতে যাতে একবারে আবার চলে গেলাম কুড়িগ্রামের ঠিক আগে তিস্তা সেতুতে। তিস্তা সেতু অনেক সুন্দর একটি জায়গা, যদিও এখন তিস্তা নদীতে কোনো পানি নাই, সম্পূর্ণ
আলু আর বালু। নিচে দেখলাম কিছু কিছু জমিতে একটু ভুট্টা লাগাইছে, কিছু কিছু জমিতে একটু নদীর পাড়ে ধান লাগাইছে। অবশেষে আমরা ওনার খামারে পৌঁছে যাই ঠিক ইফতারির কিছুক্ষণ পরে। যাইতে আমি পুরোই অবাক, দেখি অনেক বড় খামার, বেশ কয়েকটা গাভী ওনার ঘরে আছে, ভালো মানের গাভী আছে। উনি প্রবাস থেকে এই গাভীগুলো পরিচালনা করে। খামার কীভাবে পরিচালনা করতে হবে, কিভাবে খাবার দিতে হবে উনি ওনার বাবাকে বলে দেয়। ওনার বাবা এবং ভাবি দুইজন মিলে এই খামারটা পরিচালনা করে। প্রত্যেকটা গাভী খুবই ভালো, ওনার পরিকল্পিত শেড তৈরি করা, খাবার চারিগুলোন খাবার পাত্রগুলোন পরিকল্পিতভাবে, নিচে দেখতেছি মিনারেল যে রক সল্ট সেটা দিছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য।